আজকে চলে এসেছি অ্যানিমিয়ার 6th পার্ট নিয়ে, যেখানে আমি আজকে আলোচনা করব সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া সম্পর্কে। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া সম্পর্কে আলোচনা করব। আমি মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার মধ্যে কোন কোন অ্যানিমিয়া বলেছিলাম? নিউমোনিক বলেছিলাম সীতার এস ফর সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, আই ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, টি ফর থ্যালাসেমিয়া, আর এ ফর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, যার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি আমি। আজকে দেখব সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াটা কী জিনিস। চলো দেখি। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে ইট ইজ এ রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া উইথ ভেরিয়েবল নাম্বার অফ মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রোমিক রেড সেল ইন পেরিফেরাল স্মেয়ার। এটা আমি আগেই বলেছি যে এটা হচ্ছে একটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, যার আরবিসি নর্মালের থেকে ছোট হয়ে যাবে, এবং হাইপোক্রোমিক মানে হচ্ছে এর কালারটাও নর্মালের থেকে কমে যাবে। নর্মাল কালার রেড হয়, ডিপ রেড হয়, বাট ডিপ রেড কালার আরবিসি থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এর ক্লাসিফিকেশন কি? কত অ্যানিমিয়াকে, এই সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াকে কজের ওপর বেস করে কভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে হেরিডিটারি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, আর অ্যাকোয়ার্ড সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। হেরিডিটারি মানে কি? যেটা জন্মগত, যেটা জন্ম থেকেই পেয়ে এসছে, যে কারণে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে। এবং একটা হচ্ছে অ্যাকোয়ার্ড সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে জন্মের পরে অর্জিত কোনো একটা কারণের জন্য যদি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, তাকে আমরা অ্যাকোয়ার্ড সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া বলছি। ঠিক আছে, এবার হেরিডিটারি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কি? হেরিডিটারি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া এটা হচ্ছে এক্স লিঙ্ক ডিসঅর্ডার। কি? এটা হচ্ছে একটা এক্স লিঙ্কড ডিসঅর্ডার, যেটা deficient activity of enzyme amino এভুলিনিক লেভুলিনিক অ্যাসিড সিনথেটেজ ইনভলভ ইন হিম সিনথেসিস। মানে যদি অ্যামাইনো লেভুলিনিক অ্যাসিড সিনথেটেজ বা এএলএ সিনথেটেজ সিনথেটেজ এর এই এনজাইম, এটা হচ্ছে একটা এনজাইম যেটা হিম সিনথেসিসে কাজে লাগে। হিম কি? হিম হচ্ছে একটা রঞ্জক, যেটা হিমোগ্লোবিনে থাকে, হিম যোগ গ্লোবিন দিয়ে তৈরি হয় হিমোগ্লোবিন। এই হিম তৈরিতে জন্য হেল্প করে কি? এএলএ সিনথেটেজ। এই এএলএ সিনথেটেজ যদি ঠিকঠাকভাবে না হয়, তখন আমরা কি দেখি? সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া দেখি। এবং এই সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে, এই ধরনের সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে একটা হেরিডিটারি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা একটা হচ্ছে একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার। ঠিক আছে, এটা মেনলি কি করে? ফিমেলদের হয় না, ফিমেলরা কেরিয়ার থাকে, ফিমেলরা কী হয়? কেরিয়ার থাকে, এবং মেলদের ওপর এফেক্ট করে। এটা মেলদের ক্ষেত্রে বেশিরভাগ এই হেরিডিটারি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, এবং ফিমেলরা কেরিয়ার হয়। এবার দেখি অ্যাকোয়ার্ড সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কি। অ্যাকোয়ার্ড মানে কি বললাম? যেটা জন্মের পর অর্জিত, জন্মের পর বাইরের কোনো কারণে যদি এই সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে ইডিওপ্যাথিক, একটা হচ্ছে সেকেন্ডারি। ইডিওপ্যাথিক বা প্রাইমারি, আর সেকেন্ডারি। ইডিওপ্যাথিক বা প্রাইমারিতে কি বলছে? ইডিওপ্যাথিক অর প্রাইমারি অ্যাসোসিয়েটেড উইথ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। মানে কোনো পেশেন্টের যদি মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম হয়, এবং সেই মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমের কারণে যদি এই সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, তাকে আমরা সেটা কি কজ হিসেবে ধরবো? প্রাইমারি কজ হিসেবে ধরবো। প্রাইমারি আর ইডিওপ্যাথিক কজ হিসেবে ধরবো। এক্সাম্পল কি? রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া উইথ রিং সিডারোব্লাস্ট হচ্ছে এক্সাম্পল। তাহলে প্রাইমারি কজ কি? প্রাইমারি অ্যাকোয়ার্ড কজ হচ্ছে যদি কোনো পেশেন্টের মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম হয় এবং তার কারণে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, সেটা হচ্ছে প্রাইমারি কজ। আর সেকেন্ডারি কজ কি? সেকেন্ডারি কজ হচ্ছে কোনো পেশেন্ট যদি ড্রাগ নেয় কোনো, বা অ্যালকোহল অ্যাবিউস, অ্যালকোহল যদি খায়, বা লিড টক্সিসিটির কারণেও এই সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এটা হচ্ছে সেকেন্ডারি। এছাড়াও আরও সেকেন্ডারি কী আছে? বিভিন্ন হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, লিউকেমিয়া, লিম্ফোমা, এগুলো কি? এগুলো ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সার হলেও সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এছাড়াও পলিসাইথেমিয়া পলিসাইথেমিয়া কি? পলিসাইথেমিয়া মানে হচ্ছে ব্লাডের মধ্যে থাকা যে সেল, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট, এই তিনটেই যদি নর্মালের থেকে বেড়ে যায়, তাকে আমরা পলিসাইথেমিয়া বলি। পলিসাইথেমিয়া কী জিনিস? আরবিসিতে থাকা তিনটে, এই ব্লাডে থাকা তিনটে সেলই যদি বেড়ে যায় নর্মাল থেকে, তাকে আমরা পলিসাইথেমিয়া বলি। এবং এটা হলেও অ্যাকোয়ার্ড সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। তাহলে কি হলো? একটা প্রাইমারি কজ যেটা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম হলে, সেকেন্ডারি কজের মধ্যে হচ্ছে ড্রাগ, অ্যালকোহল অ্যাবিউস, লিড টক্সিসিটি, এবং হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারগুলো লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোফাইব্রোসিস, পলিসাইথেমিয়া, এইসব হলে অ্যাকোয়ার্ড সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এছাড়াও হাইপোথার্মিয়া, রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে জয়েন্টের আর্থ্রাইটিস যদি হয়, কার্সিনোমা, বডির অন্য কোথাও ক্যান্সার যদি হয়, সেক্ষেত্রেও সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। ওকে, এরপর ক্যারেক্টারিস্টিক ফিচার। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার কি? মানে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হলে ব্লাডে বা বোনে কী কী আমরা দেখতে পাবো, যেখান থেকে বুঝবো যে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে? অ্যাট ফার্স্ট, এটা মেনলি অ্যাফেক্ট করে মিডল এজড অ্যান্ড এল্ডার, অর্থাৎ 30 বছর বয়স থেকে মোটামুটি 25-30 বছর বয়স থেকে 60-70 বছর বয়স পর্যন্ত এই মানুষগুলোকে অ্যাফেক্ট করে। ঠিক আছে, এছাড়াও পেরিফেরাল স্মেয়ার শো ডাইমরফিক পিকচার।
ডাইমরফিক পিকচার কি, মানে দু ধরনের পিকচার দেখতে পাবো একই স্মেয়ারের মধ্যে। আমি যদি স্মেয়ার করি, স্লাইডে স্মেয়ার করি, দু ধরনের আরবিসিকে আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে একটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যান্ড হচ্ছে নর্মোসাইটিক। মানে কি, কোনো আরবিসি সেল, কোনো আরবিসি আমি এমন দেখতে পাবো যে নর্মালের থেকে ছোট, আবার কোনো আরবিসি দেখতে পাবো যে নর্মাল সাইজ, যেটা এই ছবিতে দেখানো হয়েছে। এই আরবিসিগুলো সব নর্মাল সাইজ, বাট এখানে যে আরবিসিগুলো আছে, এখানে যে আরবিসিগুলো আছে, এগুলো সব নর্মালের থেকে সাইজে ছোট। মানে দু ধরনের পিকচার আমি দেখতে পাচ্ছি, এই জন্য এটাকে ডাইমরফিক পিকচার বলছে। এবং এই ডাইমরফিক পিকচার একমাত্র সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রেই দেখা যায়। এছাড়াও কী হবে, আয়রন ওভারলোড হয়ে যাবে। আমি ল্যাবরেটরি অ্যাপ্রোচ পড়ানোর সময় বলেছিলাম যে আয়রন ওভারলোড দুটো অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়, দুটো মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়। এক হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। এই দুটোর ক্ষেত্রে কিন্তু আয়রন ওভারলোড হয়ে যায়। তো সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমাকে পেরিফেরাল স্মিয়ারে সিডারোসাইট বা ব্লাড ম্যারোতে সিডারোব্লাস্ট সেল আমাকে দেখতে হবে, তবে গিয়ে কনফার্ম হবে যে এটা সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। বুঝেছো? এখানে বলেছে আয়রন ওভারলোড উইথ ক্যারেক্টারিস্টিক রিং সিডারোব্লাস্ট আর সিন ইন বোন ম্যারোতে, মানে বোন ম্যারোতে রিং সিডারোব্লাস্ট আমি দেখতে পাবো। আর সিডারোসাইট কল্ড প্যাপেনহাইমার বডি আর সিন ইন আরবিসি। যে সিডারোসাইট আমি ব্লাডে দেখতে পাবো তাকে প্যাপেনহাইমার বডি বলা হয়। এটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে প্যাপেনহাইমার বডি কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। এরপর ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসে কী কী দেখা যাবে, এটা যেহেতু মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া মানে আমি বলেছিলাম কী হবে, হিমোগ্লোবিন লেস, হিমোগ্লোবিন কমে যাবে, হিমোগ্লোবিন কমলে আরবিসিও কমে যাবে, এমসিবিও এখানে কমে যাবে। যেহেতু মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, আরডিডাব্লিউ ইনক্রিজ হবে। ঠিক আছে, এই চারটে জিনিস হবে সিবিসিতে। কী কী হবে, হিমোগ্লোবিন কমে যাবে, আরবিসি কমে যাবে, এমসিবি কমে যাবে, আরডিডাব্লিউ ইনক্রিজ পাবে। ঠিক আছে, পেরিফেরাল স্মিয়ারে কী কী দেখতে পাবো, ডাইমরফিক পিকচার দেখতে পাবো, ডাইমরফিক সেল যেটা আমি দেখালাম। মাইক্রোসাইটিক, তো বলেছি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, যেহেতু মাইক্রোসাইটিক সেল তো সাইজে ছোটো হয়ে যাবে। অ্যানিসোসাইটোসিস মানে সাইজের তফাৎ দেখা যাবে, নর্মাল সাইজের থেকে অন্য কোনো রকম সাইজ হয়ে যাবে। পয়কিলোসাইটোসিস শেপের গন্ডগোল হবে। প্যাপেনহাইমার বডিতে দেখা যাবে রিং সিডারোসাইট যাকে বলছে ব্লাডে সিডারোসাইট। ঠিক আছে, এবার হচ্ছে আয়রন স্টাডি। মানে আয়রন স্টাডি যদি আমি করি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কী কী দেখতে পাবো, যেহেতু আয়রন বাড়বে, আমি এখানে বলে দিয়েছি সিরাম আয়রন ইনক্রিজ, ওই জন্য ফেরিটিনও ইনক্রিজ পাবে, যেটা লিভারে স্টোর হয়ে থাকে সেটাও ইনক্রিজ পাবে। আয়রন ইনক্রিজ পাবে, ফেরিটিন ইনক্রিজ পাবে, ট্রান্সফারেন্স স্যাচুরেশন ইনক্রিজ পাবে, আর টিআইবিসি ডিক্রিজ হবে। এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সম্পূর্ণ উল্টো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে কী বলেছিলাম, সিরাম আয়রন কম হবে, ফেরিটিনিন কম হবে, ট্রান্সফারেন্স স্যাচুরেশন কম হবে, টিআইবিসি হাই হবে। এই চারটে জিনিস আমি বলেছিলাম, কিন্তু সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে এর ঠিক উল্টোটা হলো, আয়রন বেড়ে গেল, ফেরিটিনিন বেড়ে গেল, টিআইবিসি কমে গেল, ট্রান্সফারেন্স স্যাচুরেশন বেড়ে গেল। ঠিক আছে।